তাদের বাপের ক্ষমতা নেই ইউটিউব চালানোর, যদি আমাদের নাম বিক্রি না করে। তারা জীবনে আমাদের নাম পারলে আমাদের নাম ছাড়া ইউটিউব চালানো নেই। চালা কত তোমার আছে দেখি, কোসবের নাম লিখছে, আমার নাম লিখছে না, হ্যাঁ জন্টুবের নাম কারণ ওদের নাম নিয়ে একটা চালা জিন্দিগি তো চালাতে পারবি না, কারণ তোদের ওই স্টার সাথে ফোন কেউ ধরে না। আমাদের নামটা যখন আসে তখন ইউটিউবটা চলে দেখে। হ্যাঁ, তো আমাদের নাম নিয়ে এত খাইকানি কেন তোদের? কারণ তো চলবে না। ভাতে মরবি তোরা, পানিতে মরবি তোরা, তোর বাপ বাড়ি খাইতে পারবি না তোরা। এটা সত্য, এটা পারবে না, জিন্দিগিও পারবে না চালাইতে। ওই আমঙ্গ নাম নিয়েই চলাই দেবো, ওদের এটাই ওরা বুঝা নিচ্ছে, ঠিক আছে, এটাই ওরা বুঝা নিচ্ছে। আম পারলে তারা যদি বাংলাদেশে এত বড় সুপারস্টার হয়েই থাকে, তাহলে ওর নাম দিয়ে 1 লাখ করে ইউটিউব চালাস না কেন? ওর নাম বিক্রি করে রাখা, আমাদের নাম লাগাস কেন? আপনারা জানেন কিছু বাজে কিছু ইউটিউবার আছে 6 থেকে 7 জন। এই বাজে ইউটিউবাররা কিছু গুজব ছড়ায়। এরা পুরো পৃথিবী বাংলাদেশে আইনা বলছে, এখন পুরো পৃথিবী এখন বাংলাদেশের আইনা ফেলছে, যে পুরো পৃথিবী বলে বাংলাদেশ দেখে। তাহলে হলিউড বলিউড হংকং এর গারা গেল গা। আমার কথা হলো একটা ব্যাপার, আমার যারা বক্তব্য আছে আমি কিন্তু বলতে পারি যে আমার দর্শক তোমরা বসে দাও, ভাই তোমরা গাইল দাও, কিন্তু আমি কিন্তু এরা বলি না। আমি কি বলি জানেন? যে সে যদি আমারে বকা দেয়, তোমাদের সমস্যা কি? আরে বাংলাদেশ না, পুরো পৃথিবীর কত বড় বড় ব্যক্তিরা গালাগালি করে, তাদের কি আসে যায়? ওই আজকে কে জানি বলে আদনান বলে একটা সাক্ষাৎকার দিচ্ছিলাম, আদনানের, আমার বন্ধু আদনানের, যে কে ঠিক হলো আমি ড্যাম কে, আমার সামনে কিছুই আসে যায় না। আর এগুলো আমি পড়িও না, এগুলো দেখিও না। আমরা কিন্তু সেম একই স্টাইলে বাস করতেছি। এই যে কিছুদিন আগে খরসু ভাই কাদিয়া সাহেব আমারে 1900 রান্না করে তুফান বন্ধই করে দিয়েছিলাম, কিন্তু আজও বন্ধ কি উচ্চারণ করছিলাম আমরা বন্ধের ব্যাপারে কোনো কথা? কোনো রকম আমার যে আমার আব্বাই আমার খরসু ভাই এখানে বসা আছে, কোনোদিন কি খরসু ভাই উচ্চারণ করছিল? এইটা তাদের একটা গেম, যে গেমটা তারা নিজেরা 10,000 টাকা ইউটিউবে দিয়া তারা নিজেরা গেম করে, তারা তোমার বিরুদ্ধে তাদের একটা পলিসি, বাজে ব্যাড পলিটিক্স, পাবলিক, ঠিক আছে? ক্ষমতা থাকলে আমরা তো জানো না, কিচ্ছুই না, আমরা তো নর্মাল পাবলিক। আর একটা কথা বলি, বুবলি কে আমি যথেষ্ট আমার ছোট বোনের মতো আদর করি। আমার একটাই বোন, আমার ছোট বোনের নাম ইতি, আর বুবলি, আমি দুজনকে এক তলায় রাখি সবসময়। হয়তো আমি একটা ইন্টারভিউতে আমার একটা মিস্টেক কথা ছিল, বাট এটাকে এডিট করে অনেক কিছু হয়েছে, এই জন্য আমার সাথে অনেক কিছু হয়েছে। হ্যাঁ, এটা আমি বুবলিকে বলছি। আমরা অনেক সময় অনেক বক্তব্য দিলে অনেক সময় দেখা যায় ভিউ পাওয়ার জন্য এডিট করে করে চালায় দেয়, তখন কিন্তু আমাদের ভিতরে একটা সম্পর্ক নষ্ট হয়। যাই হোক, এটা বুবলিকে পরে আমি বুঝাই বলছি, পরে বুবলি বুঝছে। আর এইখানে ওই যে হাবিব, আমার ছোট ভাই হাবিব একটা প্রশ্ন করছে, ঠিক আছে হাবিব, যদি বুবলি মনে করো ফোন করছে বা ফোন করে নাই, তোমার এখানে বলাটা ঠিক হবে? আমি বলি আসতেছি, তুমি বলেন তো। হ্যাঁ, আসলে এর বলা ঠিক হয় নাই, কারণ তুমি হাবিব আমার মাইক্রোফোন বলে নাও, তুমি আমার কথা শুনো। তোমাকে তো ছোট ভাই হিসাবে যথেষ্ট আদর, আজকে ফোনে তোমার সাথে কথা হয়েছে। আমি একটা কথা বলি, বুবলি সিনেমার জন্য যে পরিশ্রমটা করে, এটা আমাদের নিজের চোখে দেখা। ভোর 5টার সময় বুবলি উঠেছে রিভেঞ্জ ছবি শুটিং করার জন্য। 5টার সময় আমাদের সূর্যের মানে আমাদের একটা শট নিতে হবে। হ্যাঁ, এত কষ্ট আমি বাংলাদেশের কোনো হিরোইনকে আমি দেখিনি। আমি অনেক ছবির সাথে জড়িত ছিলাম। হ্যাঁ, অতএব বুবলি নিঃসন্দেহে একজন ভালো আর্টিস্ট। আমাদের যতগুলো নায়িকা আছে আমরা যে দেখি, বুবলি কখনো 1 ঘন্টার শুটিং এ লেট করে না, এটা বুবলি সবচেয়ে বড় একটা গুণ। যেই জন্য যা হয়েছে এখানেই শেষ। হ্যাঁ, আরো মনের ভিতরে কথা নাই। এখন আমাদের এখানে বক্তব্য রাখবেন আমাদের খুশি ভাই।